তোর মানে আজ হাত ধোয়া যাবেন নাকি চেংড়াটাও এলা উঠে নাই রে ভগবান মুখে যাবে আচ্ছা দাদা মুই এখানে অনেকক্ষণ থেকে পূজা সময় গরু লাগতাম না পরশুদিন থাকি ভাই এইটা করে হাল বোয়াছ এলাও তৈরি হয়ে নেই আর তোমার গরুলা কাউ দেখা পাইছেন হ্যাঁ হ্যাঁ আরে হ্যালো ভাই হ্যাঁ তোর গরু বাজি বান্ধব নাই তুই আরে গরুলা খাইয়েছে হালকাল বয়টা শাড়িতে কিছু গরু তোমার বাড়ি যায় নেই আরে একটা গরু সিঁড়ি গেছে ওই গরুটা সিঁড়ি গেছে একটা গরু তোরই সিঁড়ি রে তো করে গরু সিঁড়ি গেছে ওই চান্দুদার বাড়ি হ্যাঁ আর একটা ওই রাজেশ্বর বাড়ি ওরে আমরা ধরে রাখিস বুঝিস রাজেশ্বরের বাড়িতে একটা গরু আছে দুইজনের দুইটা বাড়ি হ্যাঁ আরে গরুলা না শুনে হাল ছাড়া কেন করে বোয়াম এলা গরুলা ধরে যায় তুই এই রাজস্বদার তো দোহাই নাকি ভাই গরুলা ছাড়ি দিতে রে এই চান্দু তোর মাথাটা গান্ধু তো রাখি নাই তাড়াতাড়ি গরু ছাড়ি দে ছাড়ি না দিস ডাকালে দড়ি দৌড়া সিঁড়িয়ে সিঁড়ি আয় আয় বাঙালি আয় 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 ধলি আয় 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 ইয়া পানি কোপটা ভাঙি ছাড়ি দিলে রে হ্যাঁ আসলে না পানি কোপ ভাঙি দিলে ভাই ভাই বাবা পরশুদিন দেখিয়া পরশুদিন লাগলি এখন আরে তা আপনার হার বইতে বলতে আছে 12 বাজে দিন কি অবস্থা হয়েছে হ্যাঁ দোহাল্লা হ্যাঁ ধুয়া তো নিয়ে সময় করছে ধুয়া হ্যাঁ বাকি মাথাকে দে আরে কেন হ্যাবার হেললি ঝাপ থানো বোধহয় বাড়ি উঠে আমার বান্ধি দিয়ে নেই খালি বস্তালা পুরো ফেলাচ্ছে বস বাবা আরে হ্যালো দাদা আরে তোর গরু এখানে আজ খাসাল করছে রে তুই বুঝির পারছিস কেন খাসাল করছে আরে তুই যে এটা খটুটা প্রত্যেকদিনে হাল বয়স ভরে ভরে যে গান কস আর হাল বয়স গরুলা বোধহয় তোর গান শোনা অভ্যাস হয়েছে রে দাদা মুই একলাই হলুয়া এখান দোলাম মুই একলাই হালবো ঘরে ঘরে কি হালখান নিয়ে কেটা ভাই ওবার মনে হয় কত ওই জন্য কোনো গুনগুনাও তাহলে তো আমার গরু লাগবে গাড়ির তার তাহলে হাতে রে হ্যাঁ ওইটা মন কষে আর কি হাল বাড়ি যাবে কি গান শুনছি রে ও মোর Oh
তো আমরা 10 মাস 10 দিন এই মায়ের গর্ভে জন্ম করিয়াছি, পৃথিবীর আলো বাতাস শ্রবণ করেছি। যেদিন এই আত্মা ইচ্ছে থেকে চলে যাবে, সেদিন কবে, যেদিন আমরা আসিছি সেদিন এই আত্মাটার ভাণ্ডটা এসেছি মার গর্ভ থেকে। যেদিন যায় সেদিন এই আত্মাটা ভাণ্ডটা করছে, কোমর ভাণ্ডরে ওরে 2 জনে আইসাছি ভবে, তোকে নিগামই কেমন করে ভাণ্ড, ভবের ভাণ্ড ভবের রহিত। যার ঘরে আছে আদ্য শক্তি, তাই করিবে ভাণ্ডের গতি, ভবের ভাণ্ড ভবের রহিত। যাক, প্রতিদিন এই কুটুটা আপনি হাল বোয়াও, আর এইটা রাস্তা দিয়ে অনেক লোকজন যায়, ইয়ার জিজ্ঞাসা করে ওয়াই জিজ্ঞাসা করে, হালুয়া ভাই জমিন খান তৈরি হয়েছে, কি গাড়িবো কি ফেলাবো, এর সাথে ওর সাথে কথা কইতে কইতে লোকরা প্রতিদিন 4-5 প্যাকেট মুখ বিড়ি খাওয়াইতে। আজকে যেহেতু কোনো লোকজন আসতে নাই, এই সুযোগে মই খানো দিয়া। হ্যালো বাবা, জিজ্ঞাসা করি তোরে কোন পথে যাব চম্পাপুরি, পথ দেখা দে মোরে। দেখছেন তোমার দিকে কোয়াও শেষ আর একজন আইসাও শেষ। এই গ্রামের সময় দিয়ে লোকজন আও করে কাম কোনদিন খাবে কখন, আপনি এমন আও করি যাতে কোনো লোক খানের সময় আও না। ওহে কন্যা, এই খুঁটিটার কোনো দাঁড়িয়ে কমর সাথে কথা, আর এই ভিপা গরুলা বেঁচে তোর হাতের দিন শাখা পরে না বুঝো বেটা, বলছি আরে হালুয়ার পিষ্ট লাগাও, বাঁধি হালখানা লিয়া থাকে দোহাল্লা নেছি, আজিও জমিন খান মাই মই দুবা টুকলেন নাই দাবুরাই দুবরা এখন 3 কাঁচা ভাইয়া হইল, কালি সকালে হাল ভাইয়া তারপরে শেষ সাধু দিয়ে দিই। এবার পুরো দাঁড়িয়ে এবার উপনীত হয়। এই যেদিন দেখি না সুন্দর মারা গেছে, ওদিন দেখি আর এই গাড়িটা ভালো লাগে না। ঠিক কথা কিছু যেদিন লক্ষ্মীন্দর মারা গেছে ওদিন থেকে গোটা বাড়িটা অন্ধকার হয়ে এটা বাড়িতে আর কাজ কাম করি আর মনে হয় না ভাই, এই বাড়িতে আমি আর চাকরি করবো না। আজকাল খালি আতিটা বহাও, খালি 2 ভাই এসে খালি বাড়ি চলে যাবো। ঠিক আছে। যত কপুরি দন ডলে লইয়ে যাব,
শাহের অন্তঃপুরী ওরে সুন্দরী বিনা হুকুমে দাঁত ছাড়িতে না পারি একে তো ডমের নারী আর ঠেকে চোর তুমি দেখো পুত্র সজে সারিকা সন্দ্রে বসে আছে দুঃখী ধরে নারী এবং ধরে ঈশান মুখে ও গো মা টুকিকে বিদায় করো মা ও গো ছয় বদগম দমনীকে বিদায় করো দিয়া গুয়া খাও ও গো মা তোমার গুয়া নাই খাও 7 দিন উপবাস মা কিছু অন্ন খাইবার চাও গো মা যে দিবসে মরিয়াছে রোগিয়া বাছা ধর 10-5 দিন বলতে একদিন আমি করেছি রন্ধন কোথায় পাবো অন্য আমি তুমি করাবো ও গো মা শোনো ভগবানী ঘরে অন্ন তোমার আছে সারি সারি মা তোর কথা শুনিয়া মাগো দুঃখ আসে মনে ঘরে অন্য আছে জানি কেমনি মা যে দিবস হতে আপনার পুত্রের বিবাহ হয়েছিল ডলে ডলা লয়ে এসেছি মা ডমনার সহিতে যাইতে পারিনি মা ছিলাম পরবাস শুয়েছিলাম কিন্তু তোমার ওই বেন্ড ঘরের পাশ এই বালা সুমতি না দে মা এই বেহুলা বালির ডাকে এক ভাগ দেন তো বেহুলা বালি ওই না পাঁচলে ভরিয়া রাখে এসব হতে জানি মা অন্যের বিবরণ একে মুষ্টি অন্ন দিয়ে আমায় পড়াও হে ভজন ঠিক আছে মা এসো আমার সাথে আমি তোমার অন্ন ভোজন করেছি মা তবে তাই চলো মা এসো মা তুমি এখানে থাকো আর আমি তোমার জন্য অন্ন দিয়ে আসছি মা আমি মন্দির তোর খুলতে পারছি না মা ও মা বলো হে তুমি হয় এক কপাস আমি তো খুলাইব তোমার মন্দিরই কপাস তবে ঠিক আছে মা মন্দিরের কপাট খুলে গেছে মা মন্দিরের কপাট খুলেছে হে মা
দাও মা দাও। ও গো মা, তুমি উঁচু জাতি মা, আমি নিচু জন, তোমার সাক্ষাতে অন্য আমি কেমন করি ভজন, একটু দূর হও মা, করো হে গমন, সুখে বিদ্যা ধরে অন্য আমি করিব ভজন। পদ্মা পদ্মা অনয়ে যাও, চিনিতে না পারবে শাশুড়ি সোনা মা। তুমি আমার বড় মা, শাশুড়ি
কত দেখো তোমার হেরে বালা শোনা কথা এবার তোমার মাতা পিতা এবার তোমার স্বামী নিজ প্রতি এবার বসতি না সন্তানরা শ্বশুরের শাশুড়ি জীবানা কোন নামে হব প্রাণী প্রতি কে তুমি বলতে পারবো মা তবে আমি ইঙ্গিতে বলবো মা বল মা হে মা যে নামে এবার তোমার শাশুড়ির নাম বলো মা হে মা নারী কনে পরিধন ওর নামে শাশুড়ির নাম তার পুত্র হয় গো প্রাণে পতি বধু নয় শোনে এমন বধু নয় আরে তোর সামান্য টবে নাকি এই তুমি আমার সাথে এসো আমার সাথে এসো
তোর দেখি কেন বেহুলা ওই তোর চুমনের লক্ষ্য প্রাণরা বেহুলা করে আমি জোরে হাত প্রিয়থেনের শোনো নিবেদন কি বলছো তোমারও সরারও মধ্যে সে কোন সিঙ্গারে পাতে পারে কি বলছো তোমার শরীর গলিয়া যায় দেখে মনে বড় দুঃখ হয় ভাঙ্গিয়া ভাঙ্গিয়া পড়ে সে যে তোমায় রেখেছিল ওরে শোনো হবচ ওরে কেমন দেখলি ভাই আমার সে পুরী বিরহ প্রাণনাথ না বোঝেন আমার ভাব কাঁদিছে শাশুড়ি মা আর আমার কাছে শ্বশুরে মা শ্বশুর বাবা লাঠি দিয়া পিটায় বাবা মোর লাঠিতে পিটায় ওরে তুমি না কাবু শুয়া শোনো বেকুলা আমরা পুণ্যবার ফিরে যাব ভাই ওরে সেই যাব শুয়া মাঝ তবে দেখো এইভাবে সাথায় বৈজরিত রয়ে এমন সময় চাঁদের বাসী দল সেই বৈজের ঘাটে আবার স্নান করতে চাও সেদিন থেকে লক্ষ্মীদের মারা গেছে সেদিন থেকে আমার ওই গুঞ্জির ঘাটে চাল হয়ে যায় নাই সখী তাই তো সখী চল সখী আজই আমার ওই গুঞ্জির ঘাটে চাল হয়ে আসি তাই চলো সখী বলো সখী দেখতে হইলে কায় বসিয়া আছে ওগো সখী ওরা তো দেখি আমাদের বেহুলা লক্ষ্মীদের মতো তাই নাকি সখী ওগো সখী চল সখী চল এই সংবাদটুকু আমার সোনামার দিয়ে আসছি তাই চল সখী তবে সে সখী কি হয়েছে বলো সোনামা আজকে আমার গুঞ্জের ঘাটে চাল হয়ে যায় দেখি আমার সাত পুত্র যতদিন ধান যান স্বামী গুঞ্জের ঘাটে ফিরে আসছে সোনামা তুমি কি বললে দাসী তবে সত্যি বলছো আমার সাত পুত্র চোদ্দ টিকা ধরে জল সকলে ফিরে এসেছে গুঞ্জের ঘাটে তোমরা আমাকে মিথ্যে কথা বলছো তোমরা আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছ তাই না তোমরা জানো না দাসী আমি যে এই পরিষ্কার সাথে পুত্রকে হারিয়েছি আমার যে কিচ্ছু ভালো লাগছে না তোমরা দেখছো আমার আমার কাছে এসেছো আমার সত্যি বলছি কি বললে তুমি সত্যি বলছো সত্যি বলছো দাসী আমি সেখানে নিয়ে যেতে পারবে আমরা পারবো শোনাবো দাসী আমার পুত্রকে আমি কতদিন ধরে দেখি আমি আসছি বাবা আমি আসছি পুত্র লোকায় আমি আসছি এসে দাসী আমাকে একটু নিয়ে চলো
এই না কই আমি তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না কোথায় দাসী ওখানে সবাই বসে রয়েছে সোনামা সবাই বসে রয়েছে কোথায় কোথায় বাবা লোকাই সবাই ভালো আছে তুমি কি করে ভাবতে পারবে বাবা আমি তোমাদেরকে ছেড়ে ভালো থাকতে পারি পুত্র আজ তোমার সঙ্গে কেঁদে কেঁদে তোমার পিতা পর্যন্ত পাগল হয়ে গেছে এই হতভাগী বাড়িয়ে ছেড়ে কোথায় গিয়েছিলে বাবা এরা সত্যি পুত্র এর কিন্তু আমি চিনতে পারছি না বাবু কেন বাবা বলো পুত্র তুমি চিনতে পারছো না জননী না বাবা বলো না বাবা বলো ওরে বলি তবু ওরে আপনার 6 পুত্র তারা ওরে আমার জ্যেষ্ঠ ভাই আজ সকালে ফিরে এসেছো বাবা এই মাকে কাঁদাতে তোমরা খুব ভালোবাসো তাই না কিন্তু আমার গৃহের লক্ষ্মী কথা আমি কিন্তু তাকে তো দেখতে পাচ্ছি না আমার গৃহের লক্ষ্মী কোথায় আমার প্রথমা কোথায় মা বাবা লক্ষাই ওরে জয় ধরে চোটা ধর চলো বাবা আজ তোমার পিতা যদি তোমাকে দেখতে পায় চলো পুত্র আজ খুব আনন্দ পাবে বাবা এসো তোমরা আর কেউ বিলম্ব করো না তোমরা আমার সাথে চলে এসো এসো শোনো না কিন্তু আমরা একসাথে যাবো জরুরি বাবু ওরে বাবাকে নিয়ে শোনো এই নদীর ঘাটে ওরে তাই তো দাদা ভাই সবাই মিলে যাব ওই চম্পক নগরে ফিরে মা হ্যাঁ মা বাবাকে পাঠিয়ে দাও মা এই নদীর ঘাটে আমি সে সাত ভাই আমরা যাবো সে চম্পক নগরে মা হে মা হে বাবাকে পাঠিয়ে দাও না মা এই না নদীর ঘাটে তবে সবাই মিলে যাব আমরা ওই চম্পক নগরে মা তবে শুনে সমাচার পিতাকে পাঠিয়ে দেয় না মা এই না নদীর পার তবে তো সবাই মিলে যাবো আমরা চম্পক নগর আমরা সত্যি ফিরে এসেছি মা আর কি বাবা
ধরে চোখা ধর মা, তাহলে তোমরা আমার সাথে কেউ যাবে না? না না মা, ঠিক আছে পুত্র, তোমাদের ইচ্ছে পূরণ হোক বাবা। তাই আমি যাচ্ছি তোমার পিতাকে উঠতে শিখেছি। আমি এখানে আসছি বাবা। কিন্তু হ্যাঁ আমায় ছেড়ে তোমরা কেউ কোথাও যাবে না মা। তোমার ছেড়ে আমরা কোথাও যাবো না মা। আমি আসছি বাবা। দেখতে দেখতে বৃক্ষ ফল ধরে শেষ হয় শেষিত সমুদ্র সমুদ্র ভয়ে ভয়ে কারো সাথে কিনের মঙ্গল চিহ্ন বেঁচে অবশ্যই মারের ধন সর্বকে এসে তোমার সাদের সৌদ পূজার আসরে স্থাপন করেছে। কেন সে প্রথম তোমরা শত্রু আমি তাও, কিন্তু একে শত্রু না বলে যাবো নিশীতে নিত্যা জাগরণ আচ্ছন্ন করে রাখে ওদের হৃদয়। ছেড়ে ছুটি আমি মারিতে তাহারে, কিন্তু এই তরুণ কমলাকান্তি নবদেখায় অন্তর আর নয় যে যেখানে আছে সরোবরে পাও কে যে পত্র গেছে 14টি ধরে ছাপ্প চার চাপ যুবক চাপকে সাগরে চলে তো বাচ্চার বোঝা হবে না। হবে না, পদ্মারে পূজা করো হে না। তুমি পদ্মার পূজার সব কিছুই যে করে এসেছিস। আমি পদ্মার পূজা করবো, সোনালি পদ্মার পূজা করবো, পদ্মার পূজার ঘর আস্থা বড় বাসনা মনে রেখো না, সরকারকে নেমে আসবে ওই লোকটাকে ভোল বদনা সরা ভোল বদনা সর্ব জগতে পদ্মার নাচ করে দিলে কি গভীর কামারে সাধু ভাবে কানে দিয়েছো নিবিড়ি, কিন্তু পরে নামে পেয়েছে। পরিণাম বলে যাও, সারা পরিণাম বলে যাও। আজ যে যজ্ঞের আয়োজন করেছে সেই যজ্ঞের পূর্ণ হতবার যজ্ঞ পাতা হয়েছে না। কি বলতে যাচ্ছ? দেখতে আমার সব পত্র 14 ধরে যায়, সকলে ফিরে এসেছে গরু চড়িয়ে খাবে। তুমি আমার একই কথা শোনাবে, মৃত পূর্ণ জীবিত। এই শোনো, মৃত যদি পূর্ণ জীবিত হয়ে থাকে এই সংসার বাজারে যত সব শাস্তি রয়েছে আমি শাস্ত্র মানি না। তুমি ভুল বোঝো না, শোনো ভুল বোঝো না। এই শাস্ত্র যারা লিখেছে তারা তোমার আমার মতো সামান্য মানুষ নয়। ঈশ্বর সেই করুণ দয়ালের অনুমতি ছাড়া কোনো কিছু লিখতে পারে না। বেশ তাই যদি হয়, সঠিক তো জগতে নেই করে দিয়েছে। এ তো তারাই লিখেছে। এই কথা তো তারাই লিখেছে। এইবারই বলে দিয়েছে না, তুমি তো জানো, তুমি জানো আমি মুখে কখনো মিথ্যে কথা বলতে পারিনি আর বলবো না। আর আমি কখনো যে মিথ্যে কথা বলতে পারবো না। শোনো, তুমি সত্যি বলছো তারা ফিরে এসেছে, তুমি আমার চর্মচক্ষে দেখে দিতে পারবে। তুমি জানো আমি কতদিন ধরে তাদেরকে দেখিনি, চোখের আগুনের মতো আমার মুখ দাও দাও করে জ্বলছে। তুমি আমায় নিয়ে চলো, কোথায় তারা ফিরে এসো। আমার আমাদের জন্য অপেক্ষা করে আছে। এসো
তুমি আমার ব্যক্তিগত বলেই তো ভাবো আমি কতদিন ধরে তাদেরকে দেখিনি আমার তো সেরা ঘরের মতো এই তো কুঞ্জরি হ্যাঁ প্রাণেশ্বর, আমি কাউকে দেখতে পাচ্ছি না তুমি আমায় একবার দেখিয়ে দাও সোনা প্রাণেশ্বর এদিকে তাকাও না ভাই। এ আমি কি দেখছি শালিকা এ আমি স্বপ্ন দেখছি না তো আমি স্বপ্ন দেখছি না তো ওরে ওরে জয় ধরে জনধর ওরে লক্ষ্মীধর, ওরে জনধর। আমার চরণে ধরে ওরে জয় ধরে জটাধর ওরে লক্ষ্মীধর আমার যে বড় জাতি আমার বড় জাতি এই বাবা, এই বাবা, তুমি আমার একবার বললো তুমি আমার একবার বললো তুমি কি করে ফিরে পেলে তুমি আমার একবার এই বাবা, এই আপনি এত নিষ্ঠুর, হাতে নাই দিলেন কিছু করি, দেবপুরে কত কষ্ট করেছি আমি, দেবপুরে ভিক্ষে পেতে ফিরে পেয়েছি ভগবানপতি। এই সেদিকে তুমি সত্যি নেই এই চপড়ারে চাঁদ শত করে কনিষ্ঠ বধূমা ওই দেবালয় ভিক্ষে করেছে এই কোথায় সেটা স্বামী, এমন কথা বলবেন না ভাই। তাই তো আজ তোমাদের কাঠপাতের নয় সুন্দর আমরা পাগলের মতো কান্না করছি তাই না বধূমা বাবা, কি তোমার চোখে জল কেন মা বাবা, কেঁদো না। এই বাবা, এই কান্না করছিস কেন এই ওরে বাবা। ভালো ওরে তুমি কেন কান্না করছো ওরে চোখের জল মুছে ফেল বাবা, আজ আমি তোমার বইয়ের জন্য এত কিছু ফিরে পেয়েছি এই কান্না করছিস কেন রে কান্না করো না কান্না করো হাসো এই বাবা, হাত বের করে খেল খেল করে হাসো আমার এই চির সত্য ভরসা মাথা নত করে দেখো এই চম্পার চাঁদ ছোট করে কনিষ্ঠ বধূমা ঈশ্বর ঈশ্বরের বাবা, বাবা তোমার পায়ে ধরে বলি একবার শুধু মুখে বলো তুমি দাদা ভাই সময় দিলে আমরা এই পুজো বিশ্ব করি। ওরে লক্ষ্মী ওই লক্ষ্মী বাবা, ওরে পণ্ডিত হয়েছে তোর হইল কমতি বাবা, কি কার্য সাধিয়ে বলো এই পুজিয়া বিশ্ব হরি বাবা, ওরে সারি ছাড়ের যার দেখে ওরা চল ওরে হেন গলি বুঝে যাই এই না বাবা, হে বাবা, এই দুটি চরণ ধরে বলি আজ্ঞা করে মুখে বলো না বাবা ওই পুজো বিশ্বাস করি আপনার তোর এই চরণে ধরে বলেছি আপনার মা মানুষের পূজা করো। শালিকা
শালিকা ওরে বাবা জয় ধরে যেটা ধর ওরে লক্ষ্মীন্দর ওগো প্রথমা বাবা তোমরা সকলে মিলে আমার এই শঙ্কর ভবনের পূজা করতে বলো তোমরা ওই শঙ্কর ভবনের পূজা করতে বলো আমি তোমাদের কোথায় ওই শঙ্কর ভবনের পূজা একবার নয় আমি শত সহস্রবার করবো কিন্তু ওই চাঙ্গর কানে তার পূজা আমি করবো না। আমরা যাবার সময় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি বাবা মানে একবার হে বাবা দুটি চরণ ধরে বলি আজ্ঞা করে বল না আপনি এত বড় নিষ্ঠুর হবেন না এই হারা ধনকে আমি ফিরে পেয়েছি এদিকে আমি আর হারাতে চাই না এই শোনো এদিকে শোনো এদিকে শোনো এদিকে শোনো আমার কাছে এসো আমার কাছে এসো এদেরকে চিনতে ভুল করেছো শালিকা তুমি এদেরকে চিনতে ভুল করেছো এরা কারা এসেছে জানো বাবা না শোনো না এরা আমার হত্যা নয় এরা এসেছে আমার হস্তে পূজা নেওয়ার জন্য ওই চাকরি কানে দাদা বাবা কি দুঃসর কথা এই শালিকা ছেড়ে দাও আরে মমতা ছেড়ে দাও আমার পুত্র বন্ধু এই শোনা ছেড়ে দাও আরে ছেড়ে দাও এই আমরা মায়ের পুত্র মা এই মায়ের পুত্র আর পুত্রবধূ নিয়ে তুমি পাগল হয়েছো তাই না এখনো বলছে তুমি আমার কাছে এসো শোনা ও আমার এই শরিকা মায়া পুত্র পুত্রবধূ নিয়ে বড় মমতায় পড়ে গিয়েছে বলে এলো শোনা বলে এলো এই মায়া পুত্রবধূর প্রতি যখন তোমার মমতায় শিখেছে তাহলে তুমি থাকো এই মায়া পুত্রবধূকে আমি চললাম এই চাপড়া ছেড়ে ওই
কোথায় যাবে তুমি? আরে আমার অনাথের করে আমি জানি না, আমি জানি না। ইয়া কথা কেন বলো তুমি? কেউ নেই, শোনো, এটাই সাক্ষী করে তোমায় বিয়ে করে নিয়ে এসেছে। তোমায় অনাথিনী করে যেন দেশান্তর হয়ে যায়, তবু শান্তি পাবো না। আস্ত যেহেতু দেখেছো, তুলে দাও, আমার হাতে মারো। Sorry, guys.
যুবকটি সাক্ষী করে বিয়ে করে নিয়ে এসেছে, সেদিন থেকে তোমার এই মুখে উচ্চ স্বরে মহাপ্রভুর নাম স্মরণ শুনতে পাইনি। আজ হয়েছে সুযোগ, তুমি জোর গলায় সেই মহাপ্রভুর নাম স্মরণ করো, উচ্চ স্বরে বলো, উচ্চ স্বরে বলো, স্বরে করো, জয় জয় জয়। সাধু চন্দ্রধর ভক্তিভাবে পূজা করো হে আমার ধন জন পুত্র আদি সকলে তোমার অহংকারে তেজি পূজা করো পদ্মা কাছে সময় কাছে প্রয়োজনে ছিল অনেক পাইনি হেউ তার ছাড়া দাদা জনমের তরে পাইবে পদ্মার তুমি শহরে সাবধান পদ্মা, তুই চাঁদ এই চাঁদের শিহরের পর পূজার আসনে স্থাপন করেছে আপনার সাথে কানে মরো ভোগে করে না এই অধিকার। বলছি ষোড়শ প্রচারে পূজা করো ওর মতো কোনোটা নাহি কোনো রমা। মানে পরিচুরি তোমার পরীক্ষারি কি বলতে পারে বলাই সম্মান ভবানী সাবধান পদ্মা, তোমার ওই মুখে আরেকবার যদি শঙ্কর ভবানী নাম মুখে উচ্চারণ করতে আমি করুণে শুনে তবে আশ্চর্যে শান্ত হও সাধুচন্দ্রধর, একান্ত করিয়া মন প্রচলন সব ধন জল পুত্র আদি এই যে সকলই তোমার। ব্রাহ্মণ আমি গুরু গুরু তব মনোভক্ত যদি বলে দৌড়ে ব্রহ্মসব আমি তালিব তোমায়। মনে রেখো সাধুচন্দ্রধর, যে মন্দ শরৎ মরিলন্দা মনির ছাপে কপিলের সাপে সাগর বংশ নিহত। আর কত প্রমাণ চাও সাধুচন্দ্রধর, তাই অনুরোধ রাখবো ভক্তি ভাবে পুজো মনস্য ধন জন পুত্র আদি এই সকলই যে তোমার। আমি জানি গুরুদেব, আমি জানি সম্পন্ন জ্ঞাত বিশ্বরাধন হে কদাচিৎ সে বিদহে তা মনসা দেবীর সাত্য কিছু নাহি তার, যত কিছু বিলম্বনা সকলে যে পদ্মা। কিন্তু নশ্বরী জগতে, এই নশ্বরী জগতে চিরস্থায়ী কে আছে গুরুদেব? জনি মিলে মরিতে হয়, অমর ভাবে কেহ নয়। কিন্তু যদি পারে মরার আগে কেউ কোনো কীর্তি রেখে যেতে এই আমার ধরায়, তাই আমি আমার কীর্তি রাখবো ধরায়। যতদিন চন্দ্র সূর্য রহিবে জগতে ততদিন মনসামীর দ্বারা ঘটবে এই সংসার বাধারে। ঠিক আছে, তাই হবে সাধুচন্দ্রধর। চন্দ্রধর আমি তেজিলাম অস্ত্র, সাদিলাম এক কর্মে, সবে যেন বরাবর বিরোধ সাধুচন্দ্রধর। তাই বলবে সাধুচন্দ্রধর। সে বিদহিতা মনসা দেবী দুঃখ কিছু না মন্তরে সত্যি পূজা দিতে পারি তোরে। যে হস্তে ফুল জল আমি দিয়েছি শঙ্করে, সে হস্তে ফুল জল আমি নাহি দেব তোরে। বা হস্তে ফুল জল আমি তোমায় দেব যত্ন করে। এই দশ থাকি মত্তলকে প্রতিভক্ত তাই হবে সাধুচন্দ্রধর। শিবের পরিচয় তুমি জ্যেষ্ঠ ভাই মরে প্রাণে যদি মারিতাম তোকে কি লাভ হইত মরে।
মানি বেশ করে চপলা মাসে বাবা ভালো আমি মনুষ্যের কাছে হরে লক্ষ্মী হরে জয় ধরে জটে ধরে সারিকা আজ আমি হেরে গেলাম মানুষের কাছে হেরে গেলাম তাই তোমরা সকলে মিলে আমার পাশে এসো এদের সাথে আমরা মায়ের পদে পুষ্পাঞ্জলি আমরা তাই করবো বাবা। মারিয়ার বাড়ির সমস্ত লোক এখানে মায়ের পূজা পুষ্পাঞ্জলি করো। মারিয়ার বাড়ির প্রতিটি সদস্য এখানে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। মারিয়ার বাড়ির প্রতিটি সদস্যকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। মায়ের পূজা পুষ্পাঞ্জলি করো। মারিয়ার বাড়ির যে সদস্যগুলো রয়েছে আপনারা সকলে আসুন বাড়ির লোকজন তোমরা যায় যায় আসেন। তবে মারিয়ার ঘরে বাড়ির সবাই তোমরা এসব পূজা মণ্ডপ গানের প্যান্ডেলে এসো, শান্তি হবেন তাদের এসো।